আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি আগে হাফেজদের সম্পর্কে। উনি বলেছেন হাফেজদের সম্পর্কে উনি চিন্তা ভাবনা করবেন কিভাবে কি করা যায়। ১১৩টি দেশ, শত শত প্রতিযোগী, আর সবার শীর্ষে আমাদের বাংলাদেশ। ৪৬তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা হয়ে দেশের নাম উজ্জ্বল করলেন হাফেজ নুরুদ্দিন জাকারিয়া এবং ৩০ পারা বিভাগে তৃতীয় স্থান অর্জন করলেন হাফেজ মাহমুদুল হাসান আশরাফি। বিশ্বজয়ের এই অসামান্য অর্জনকে সম্মান জানাতে দুই বিশ্বজয়ী হাফেজকে নিজ বাসভবনে সাদর আমন্ত্রণ জানান ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। সেখানে তিনি হাফেজদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সার্বিক খোঁজ খবর নেন। কারণ হাফেজরা হলো আমাদের একটা সম্পদ। আল্লাহর কোরআনকে তারা মুখস্থ করে ধারণ করে আসে, তাদের চেয়ে মূল্যবান ব্যক্তি আর কেউ হতে পারে না। কোরআনের হাফেজদের দেশের পরম সম্পদ আখ্যা দিয়ে ধর্মমন্ত্রী জানান, বর্তমান সরকার বিশ্বজয়ী হাফেজদের মূল্যায়নের সুনির্দিষ্ট পদক্ষেপ নিচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ইতিমধ্যেই ইমাম মুয়াজ্জিনদের ভাতার ব্যবস্থা করা হয়েছে এবং হাফেজদের মর্যাদায় সরকার পাশে থাকবে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। কোরআনের আলোয় বিশ্বজয়ী আমাদের হাফেজরা এই অরণ্য প্রতিভাদের যথাযথ সম্মান জানিয়ে এক নতুন অধ্যায়ে সূচনায় বর্তমান সরকার। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি আগে হাফেজদের সম্পর্কে। উনি বলেছেন হাফেজদের সম্পর্কে উনি চিন্তা ভাবনা করবেন কিভাবে কি করা যায়। অত্যন্ত আনন্দিত যে বাংলাদেশের 4 জনের মধ্যে 4 জন হাফেজ প্রতিযোগিতায় ভালো স্থান অধিকার করেছে। 1 নম্বর স্থান অধিকার করেছে, 3 নম্বর স্থান অধিকার করেছে। কারণ হাফেজরা হলো আমাদের একটা সম্পদ। আমাদের মধ্যে কিছু সংখ্যক আছেন যারা হাফেজদেরকে মূল্যায়ন করতে জানে না। ইনশাআল্লাহ তারেক রহমান সাহেব মূল্যায়ন করে দেখাই দিবেন যে হাফেজরা আমাদের ভাই, হাফেজরা আমাদের সম্পদ, হাফেজরা আমাদের মাথার তাজ।